আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। আমি একটি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছি। আমার পিছনে হাজার হাজার মানুষ শুয়ে আছে। তারাও আমার আপনার মতো জীবিত ছিল। একদিন তারাও দুনিয়ায় বিচরণ করেছে, বিশাল বিশাল অট্টালিকার স্বপ্ন দেখেছে। তারাও ধন সম্পদের মালিক ছিল, কিন্তু আজকে তারা অসহায়ের মতো ঘুমিয়ে আছে। বিশ্বাস করবেন কিনা জানি না, একটা কথা বলি, আমাদের সবাইকে মৃত্যু বলে। এটা যতটুকু সত্য কথা, তার থেকে বেশি সত্য কথা হচ্ছে আপনি আমি কিছুই নিয়ে যেতে পারবো না। সবাই এই ভাইদের মতো এতিম অবস্থায় থাকবে, কাঙ্গাল অবস্থায় শুয়ে থাকবে। আমাদেরকে দেখার মতো কেউ থাকবে না। এই যে কবরস্থান দেখছেন, এখানে কিন্তু আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার প্রিয়জন, আপনার বাবা, আপনার মা, কেউই আপনার সাথে আসবে না, থাকবে না। যদি বলা হয় 1 ঘন্টার জন্য থাকুন, হয়তো প্রথম দিকে 1 ঘন্টা থাকবে, কিন্তু 1 মাস, 2 মাস, 4 মাস, 4 বছর পরে 1 ঘন্টা না, 5 মিনিটের জন্য আপনার জন্য সময় ব্যয় করবে না। এই জন্য আমি বলি ভাই, নিজের আমলকে বৃদ্ধি করুন, দিনের পথ ফিরে আসুন, দিনকে উজ্জীবিত করুন। আর দুনিয়ার মোহে পড়ে আর কত গুনাহের কাজ করবেন? ছেলে সন্তানের জন্য কত কাজ করবেন? আপনার সম্পদ আর কত দরকার? আপনার পরিবার কত উন্নতি হতে চান? এইদিকে না খেয়াল করে, সম্পদের বোঝা ভারী না করে, সন্তানদের মায়া ছেড়ে দিয়ে ওই কবরের কথা ভাবুন। কবরই আপনার শেষ ঠিকানা, ওই আসল ঠিকানার কথা যদি ভাবতে পারেন, আপনার পুরা জীবন চেঞ্জ হয়ে যাবে, পুরা জিন্দেগি আপনার সুন্দর হয়ে যাবে। আপনি যদি এটা বিশ্বাস করে নিতে পারেন যে আমাকে মরতে হবে, আমি মৃত্যুবরণ করব, আমাকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, তাহলে আল্লাহর কসম করে বলছি আপনি ভালো হয়ে যাবেন। আপনার দ্বারা গুনার কাজ সম্ভব হবে না। আপনি নামাজি হয়ে যাবেন, মুত্তাকি হয়ে যাবেন। বোঝার চেষ্টা করবেন, বুঝবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।